বার্তা এক নজর, সবার খবর সমান নজর। উন্নয়নের পাঁচালী বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর আজ সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগী, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, বাঁশবেড়িয়া পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। মানুষের স্বার্থে উন্নয়নের এই ধারাবাহিকতার ভবিষ্যতে অব্যাহত থাকবে, এই অঙ্গীকারই আজকের আলোচনার মূল বার্তা। হুগলি সংবাদদাতা বার্তা এক নজর। চেষ্টা করছি, তো কি কারণে আমরা আপনাদের কাছে এলাম, যে পশ্চিমবাংলায় যে 15 বছরের উন্নয়ন হয়েছে 2011 সালে 20 মে যখন রাজ্য সরকার যখন হয় মামাটি মানুষের সরকার, 34 বছরে বামফ্রন্ট সরকারকে মানুষের সরকার করলেন, সেই সময় থেকে আমরা সারা পশ্চিম বাংলায় যে 15 বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। এই একটু আগে আমাদের মাইকের মাধ্যমে একটা গান শুনছিলেন, যেটা উন্নয়নের পাঁচালী বলে, যে আমাদের মায়েরা বোনেরা যে পাঁচালী, এবং বইও আমাদের কিছু কিছু দেয়া হয়েছে। যে 94টি প্রকল্প আছে রাজ্য সরকারের, সেই 94টি প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে আমাদের এই উন্নয়নের পাঁচালীর গান রচনা করা হয়েছে। আজকে যে আপনাদের কাছে আমরা এসেছি, আমাদের দল থেকে এই কর্মসূচির নাম দেয়া হয়েছে, এখন যেটা আপনাদের সঙ্গে করছি সেটা পাড়ায় সংলাপ। আমাদের বক্তব্যের পরেও আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। তা আমরা যে কাজগুলো করেছি তার বিবরণ কিছু দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। 2013 সালের 14ই আগস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। তো সেই প্রকল্পের হেন কোনো জায়গা নেই। আজকে যে এলাকায় খুললাম, এখানে 4টে বুথ আছে এই 3 নম্বর ওয়ার্ডে। এখন আমরা 2টো বুথ বাড়ি বাড়ি আমরা কভার করে এলাম।